শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা মোল্লা মুন্সিরা তাদেরকে বলি, আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতে চান তিনি অশিক্ষিত এবং হযরত তিনি লেখাপড়া জানতেন না। জিবরাইল আলাইহিস সালাম এসে বুকে চাপ দিলেন, তখন তিনি পড়তে শিখলেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তো আদম আলাইহিস সালামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী? তখন উনি বললেন যে আমি আদম মাটি ও পানির মধ্যে যখন গড়াগড়ি করে তারও অনেক আগে আমি নবী। তাহলে উনি যদি এর আগেও নবী থাকেন, তাহলে আদমের আগেও তিনি সৃষ্টি হয়েছেন। তাহলে আল্লাহ যা বলেছেন যে আমি সব কিছু আমার নূর থেকে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি, আগেই রেখে দিয়েছি। তারপরে আদমকে খলিফা হিসেবে নিযুক্ত করেছি, কারণ আদমের আগেও অনেক মানুষ ছিল, তাদের নফস ছিল, রূহ ছিল না। আচ্ছা, যাই হোক, তারপর তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছেন। তখনকার সময় তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা সেজদা করেছেন। তার মধ্যে তো মালাইকা জিবরাইল, মিকাইল, আরজাইল আরও যারা আছে সবাই সেজদা করেছেন। করেছে কি না? করেছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর তিনি এসে বুকে চাপ দিলেন আর তিনি গড় গড় করে বলতে পারলেন। এই এই দক্ষতা, এই শিক্ষা তো জিবরাইলের নাই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর যে এখানে বলা হয়েছে জিবরাইল নয়, এখানে বলা হয়েছে রুহুল আমিন। রুহুল আমিন এসেছে। তো রুহুল আমিন হচ্ছে স্বয়ং খোদা। কারণ আল্লাহ বলেছেন যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষাদান করেছি, আমি তাকে শিক্ষা দিয়েছি। তাহলে যদি উনি শিক্ষা দিয়ে থাকেন, তাহলে তিনি কি করে নিরক্ষর থাকেন? কি করে তিনি বলতে পারেন দুনিয়ার কারো কাছে শিক্ষা না? যে আল্লাহ তাআলা নিজে শিক্ষক, তিনি দুনিয়ার কার কাছে শিখবেন? তিনি তো দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে এসেছেন। তো এই জন্যই রুহুল আমিন নিজে স্বয়ং খোদা। এই জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তার বুকে চাপ দিলেন, তখন তিনি গড় গড় করে বলতে পারলেন, পড়তে পারলেন। তাহলে তিনি জিবরাইল নয়, তিনি রুহুল আমিন। রুহুল আমিন মানে স্বয়ং খোদা এসেছিলেন। তারপর যে আজকে আধুনিক বিশ্বে যে ফটোস্ট্যাট মেশিন আবিষ্কার হয়েছে, এটার বদলতেই এটা কি গবেষণা করে তারা ফটোস্ট্যাট মেশিন আবিষ্কার করেছেন। যেরকম একটা দলিল দিলেন, দিয়ে নিচে চাপ দিলেন, গড় গড় করে ফটোস্ট্যাট হুবহুব বেরিয়ে আসলেন। কোনটা নকল, কোনটা বোঝার কোনো উপায় নেই। তাহলে এটাই হচ্ছে ফয়েজের শিক্ষা। ফয়েজের মাধ্যমে মানুষকে জ্ঞান ট্রান্সফার করা যায়। সেটা হচ্ছে এই ফয়েজের শিক্ষাটা আছে ওলিয়া উলিয়াদের কাছে আছে। এটা ফয়েজের মাধ্যমে শিক্ষা দেওয়া যায়। শিক্ষা 2-3 রকমের আছে।